প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই ভিডিও দেখার জন্য। আমরা এখন যেখানে আছি সাতকের মাছ মাছ বাজারের খেওয়াঘাট। এই খেওয়াঘাট এখানে দেখছেন অনেকগুলো নৌকা রয়েছে এবং শিল্পনগরী সাতকের অনেক দৃশ্য আপনাদের ওই পাশে কাঁসার মেশিন, পাথর ভাঙা এবং জাহাজগুলো রয়েছে এবং খুবই চমৎকার। এই সুরমা নদীর পাড়ে যে নৌকাগুলো রয়েছে, সুরমা নদীর পাড়ে রয়েছে সাতকের মাছ বাজার। আপনারা এখান থেকে উপভোগ করুন। এখানে যে নৌকাগুলো রয়েছে সেই নৌকাগুলো এখান থেকে বিভিন্ন জায়গায় যাত্রী বহন করছে। আপনারা কোন কোন জায়গায় যাত নৌকা লইয়া? নাম কৌতে কয়েকটা জায়গা কোন থেকে নৌকা সিলেটও যায়নি। এটা সুরমা নদী না? সুরমা নদী সিলেট যায়নি। বেশিরভাগ কোন কোন জায়গাতে আপনারা টিপ মারেন? হ্যাঁ, কোন থেকে? কোম্পানিগঞ্জ কত টাকা ভাড়া? আপ ডাউনই না খালি যাওয়া যাওয়া? আর সাদা পাত্তর আপ ডাউন? ডাইরেক্ট সাদা পাত্তরকে ঘুরি আওয়া যায়নি ওখান থেকে 3,000 টাকায়? আচ্ছা আচ্ছা, তো আর সাতকর যাত্রী যারা আছে এরা হিবায় না গিয়ে আবার নৌকা লইয়া যায় কি? কয় ঘন্টা লাগে? মাত্র 1.5 ঘন্টা লাগেনি? কোনটা কি সাদা পাত্তর? সে তো কাছে দেখা যায়। আচ্ছা, কেমন টিপ হয়? সাদা পাত্তর বোলাগঞ্জ আর বিছনাকান্দিও যাওয়া যায়নি? বিছনাকান্দি কত ভাড়া? আপ ডাউন? আপ ডাউন 6 ঘন্টা আর 2 ঘন্টা ওখানে। প্রিয় দর্শক, একটি বিষয় এখানে একদম ক্লিয়ার হয়ে গেল। আপনি সুনামগঞ্জ থেকে যাবেন অথবা সাতক থেকে যাবেন সাদা পাথর, বিছনাকান্দি, ভোলাগঞ্জ এবং বেলাগঞ্জের বিভিন্ন এলাকা, তাহলে আপনি গাড়ি ভাড়া করে সিলেট ঘুরে না গিয়ে আপনি এখান থেকে সহজে যেতে পারবেন এবং নৌকা করে আপনি এই এলাকার পরিবেশ, সুন্দর পরিবেশ, গ্রামের পরিবেশ, নদীর পরিবেশ দেখে কিন্তু আপনি যেতে পারবেন। এই বিষয়টা কিন্তু আমরা এখান থেকে আজকে উপস্থাপন করলাম। আশা করি এটা আপনাদের কাজে লাগবে আমার মনে হয়। যেটা আগে আমিও জানতাম না যে এখান থেকে সাদা পাথর সরাসরি যাওয়া যায়। আমরা এখান থেকে সুনামগঞ্জ থেকে একটি গাড়ি 3,000 টাকা নিয়ে আমরা বিছনাকান্দি যাই, ওখান থেকে আবার নৌকা 1,200 টাকা আপ ডাউন করতে হয়। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখান থেকে নৌকা যুগে চলে গেলে কিন্তু ভাড়াটা অনেকটা সেভ হয় এবং অনেক সুন্দর নিরাপদে আপনি নৌকা ভ্রমণে আপনি বিছনাকান্দি অথবা সাদা পাথর এই জায়গাগুলো কিন্তু ঘুরে আসতে পারেন এবং সেই টাইমটাও আমরা জেনে নিলাম। এখান থেকে সাদা পাথর যেতে 2 ঘন্টা, বিছনাকান্দি যেতে আপ ডাউন 6 ঘন্টা, আর সাদা আপ ডাউন 2 ঘন্টা, 4 ঘন্টা। আর আরেকটা জায়গা কি বলছিলে? সাদা পাথর, বিছনাকান্দি, আরেকটা স্পট কোনটা? আচ্ছা, যেহেতু এখান থেকে আপনারা আপনাদের পর্যটন স্পটগুলো কিন্তু ঘুরে নিতে পারেন। আপনারা দেখছেন যে সাতকের এলাকায় এটা হচ্ছে হাসন রাজার, না সরি, এটা হচ্ছে সুরমা নদী এবং দূরবীন শাহ এলাকা। এখানে অনেক পরিচিত একজন বাউল সাধক ছিলেন জ্ঞানের সাগর দূরবীন শাহ। এখান থেকে নৌকা পেয়ে আমরা দেখাবো আপনাদেরকে সাতকের বিভিন্ন এলাকা। আশা করি আপনারা আজকের লাইভগুলো উপভোগ করবেন, আমাদের সাথে থাকবেন। আমরা অবশ্যই ইসামতি বাজার থেকে ইসামতি বাজার এলাকায় আমরা ঘুরবো, সেখান থেকে আপনাদের জন্য অনেক তথ্য এবং অনেক কিছু আপনাদেরকে সংগ্রহ করব। এখানে দেখছেন যে মাছ বাজার, সাতক নদীর পাড়ে যে মাছ বাজারটি রয়েছে সেই মাছ বাজারের পাশেই রয়েছে এই খেয়াঘাটটি এবং এখান থেকে শত শত নৌকা কিন্তু এখান থেকে বিভিন্ন এলাকায় যাচ্ছে, পর্যটন স্পটগুলো যাচ্ছে। ইসামতি যাচ্ছে, দোয়ারা যাচ্ছে। দোয়ারা যাওয়া যায়নি এখান থেকে? দোয়ারা কত ভাড়া? মানে আপ ডাউন? দোয়ারা 1500 নি? আচ্ছা আচ্ছা। আর খালি যাওয়া গেলে কত সময় লাগে দোয়ারা যাইতে? 1.5 ঘন্টা লাগে। তো এখান থেকে মোটামুটি সিলেটের বহুত জায়গা মারা যায়, সুনামগঞ্জও যাওয়া যায় মনে হয় নৌকায় গেলে। সুনামগঞ্জ গেছুন নি কদিন? কিতা লইয়া যাও? সুনামগঞ্জ সুরমা নদী সারা সুনামগঞ্জ গেছে নি? সুরমা নদী? আচ্ছা আচ্ছা, ও নদী নি? যাই হোক, সুরমা নদী সিলেটকে ঘিরে রেখেছে সুরমা নদী। আমরা যেদিকেই যাই সুরমা নদী আর সুরমা নদী। আমরা আশা করবো আমরা ডাক হই ডাক দৌকা এইটুই যাবো। আমরা যেদিকেই যাই সিলেটকে ঘিরে রেখেছে সুরমা নদী এবং সুরমা নদীর পাড়েই কিন্তু সিলেটের অবস্থান। সিলেট বিভাগের বিভিন্ন জায়গা রয়েছে
আপনারা দেখছেন যে যে এলাকাটা আমরা দেখাচ্ছি, এই এলাকাটা আসলে যদিও শিল্পনগরী এলাকা এবং শিল্পনগরী ছাতকের রাস্তার যে বেহাল দশা ছিল সেই রাস্তা নিয়ে আমরা অনেক প্রতিবেদন করেছিলাম। এখন কিন্তু রাস্তা ব্রিজগুলা ঝুঁকিপূর্ণ ব্রিজগুলো এখন ভেঙে ভেঙে কাম করা হচ্ছে, সেটা অনেকটা ছাতকবাসীর জন্য অনেক বড় পাওয়া। কিন্তু নদী ঘাটগুলো যেগুলো আছে সেই ঘাটগুলো যদি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কোনো ব্যবস্থা করা যেত তাহলে হয়তো এই শিল্পনগরীর সৌন্দর্য আরও ফুটে উঠতো। এখানে দেখছেন অনেক নোংরা পরিবেশ, এই পরিবেশটা কিন্তু মারাত্মক ক্ষতিকর। এবং এখানে দেখছেন হাজার হাজার মানুষ রয়েছেন, এখানে বাজার রয়েছে। সুরমা নদীর পাড়ে এই নৌকাগুলো বা নৌকা ঘাট, এই ঘাটটি পরিষ্কার করার জন্য কিন্তু চাইলে এখানকার দায়িত্বশীল যারা আছেন তারা কিন্তু একটা ব্যবস্থা করে নিতে পারতেন। এখানকার অবস্থা দেখেন, এই ঘাট দিয়ে মানুষ উঠানামা করছে এবং এখানের যে নোংরা পরিবেশটা সেটা খুব দুর্গন্ধজনিত পরিবেশ। এটা কিন্তু মানুষের জন্য অনেকটা ক্ষতিকর, আর স্বাস্থ্যের দিক দিয়ে অনেকটা ক্ষতি হচ্ছে বা ক্ষতি হবে। এখানে দেখছেন লোকাল নৌকাগুলো যাচ্ছে, লোকাল নৌকা হয়ে যায়। ইসামতি লোকাল কত কত সময় লাগে ইসামতি? 1 ঘন্টা। ইসামতি যাইতে কিতা কিতা পাওয়া যায়? সুন্দর স্পট বা জায়গা ইলা আছে নি? নৌকায় গেলে মিলেনি? স্পট নাই। আওর নি? কোন আওর? মানে নাম কিতা আওর? গোয়া আওর। যাই হোক, আমরা ইসামতি যাওয়ার সময় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে হাওর রয়েছে। এই হাওর অঞ্চলগুলো কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন আজকে আমাদের মাধ্যমে। আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই হাওরগুলো দেখানোর জন্য। আমরা আছি ছাতকের শিল্পনগরীর এই ঘাট। খেয়াঘাট কয়টা রয়েছে? এরকম ঘাট কয়টা রয়েছে বাবা? আমরা তাই নি ডাক দো, এটা ডাক দে রে ভাই, এটা তাড়াতাড়ি বলে। কতটা ঘাট আছে ছাতকে? 10-12টা ঘাট আছে। নৌকা কত সময় হইব ঠিক মারা? লোক মানে নোংরা পরিবেশ, এটা পরিষ্কার করা যায় না নি? এই ঘাটটি আসলে খুবই নোংরা এবং এখানে এখানে কত 35 থেকে 40টা নাও যে জায়গা প্রতিদিন থাকে সেখানে কত সব যাত্রী যাতায়াত করেন, এটা আপনি আমরা সবাই বুঝে নিতে পারছি। তা আশা করছি স্টার লইন না, আশা করছি আপনারা যারা দেশে বিদেশে আছেন অবশ্যই আপনাদের কমেন্ট করবেন এই নোংরা পরিবেশটাকে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় সেই বিষয়টা দায়িত্বশীলদের এবং পৌরসভার দায়িত্বে যেহেতু আছেন আমরা আশা করছি নোংরা পরিবেশটা যাতে পৌরসভার মাধ্যমে এই ঘাটটাকে সুন্দর করে। এই শিল্পনগরী সুরমা নদীর পাড়ে অনেক দোকান রয়েছে, আপনারা দেখেন এই পরিবেশটা আমরা দেখাচ্ছি, আপনারা সাথে থাকুন, উপভোগ করুন। আচ্ছা, শফি মিয়া লিখেছেন সাগর ভাই ইউ আর রাইট, হ্যাঁ থ্যাংক ইউ। এবং মাহফুজ লিখেছেন ভাই গোলাপগঞ্জ বাজার অবস্থা তুলে দেবেন। হ্যাঁ অবশ্যই দেবো মাহফুজ ভাই, অনেকেই কমেন্ট করছেন অনেকভাবে, আমরা অবশ্যই চেষ্টা করি আপনাদের কমেন্টকে মূল্যায়ন করার জন্য। অবশ্যই আমরা মূল্যায়ন করব মাহফুজ ভাই। এই যে নোংরা পরিবেশ এই রাস্তার এই ঘাটের, এই পরিবেশটা আপনারা একটু খেয়াল রাখবেন। এত নোংরা পরিবেশে একটা ঘাট যেখানে অনেক যাত্রীরা যাতায়াত করেন, এই ঘাটটি চাইলে কিন্তু পৌরসভা থেকে বা দায়িত্বশীল যারা আছেন তারা কিন্তু এটা পরিষ্কার রাখার একটা ব্যবস্থা গ্রহণ করে নিতে পারে। এই ময়লাগুলো কিন্তু সুরমা নদীতে ফেলে দিলে এটা কিন্তু বেশি বেশি চলে যায়, কিন্তু ময়লাগুলো আটকে যায় কেন? এই দেখেন যাত্রীরা যে উঠছে, এত নোংরা পরিবেশে উঠছে, এই যে যাত্রীরা উঠানামা করছেন এই যে নৌকাতে, লোকাল নৌকাতে, এত নোংরা পরিবেশ, এটা আমরা কেউ মেনে নিতে পারছি না। যাই হোক, আমার দায়িত্বশীল যারা আছেন তাদের প্রতি শুধুষ্টি কামনা করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আমাদের সাথে থাকুন। আজকের ছাতকের ইসামতি আমরা যাচ্ছি, এই এলাকার ভিডিওগুলো উপভোগ করুন। এখানে দেখেন জাহাজ থেকে যাত্রীরা নামছে একদম নদীর মধ্যখানে। শিল্পনগরী ছাতকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। সাথে থাকুন, ভিডিওটি শেয়ার করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছে, আবারও কথা হবে সেই পর্যন্ত।